বাঙালি মানেই শাক পাতা আর বাটা বুটিতে ভরা একটা জীবন। একদম ঠিক বুঝেছেন বন্ধুরা। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় এবং ছোট থেকে খুবই প্রিয় আমার একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। পুঁই শাকটা আমাদের বাড়িরই পুঁই শাক গাছ লাগানো হয়েছিল, তো সেখান থেকেই পুঁই শাক কেটে ডাগা কেটে আমাদের এই গাছটা থেকে শাক নিয়ে আমরা আজকে রেসিপিটা আমরা দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কি করে এই রেসিপিটি ঝটপট করে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় এবং সবারই প্রিয় একটি রেসিপি নিয়ে। তো প্রথমে কি করতে হবে, পুঁই শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে তার মধ্যে কুমড়ো এবং আলু দিতে হয়। বেসিক্যালি কুমড়ো না হলে যেন পুঁই শাকটা জমে না। তো পুঁই শাকে কুমড়ো এবং আলুটাকে দিয়ে ভালো করে ধুয়ে সেটাকে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে নিতে হবে। পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই কেটে রাখা কুমড়ো এবং আলুগুলো একে একে দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কুমড়োগুলো ভাজার সময় আপনাকে এর মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে আপনাকে এই কুমড়ো এবং আলুটা ভালো করে ভেজে নিতে হবে। কুমড়ো এবং আলুটা ভালো করে অনেকটা ভাজা যখনই হয়ে যাবে, বিকজ কুমড়োটা একটু শক্ত হয়, তো কুমড়োটা আর আলুটা আগে একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপরে যে ধুয়ে রাখা শাকগুলো ছিল সেগুলো আপনাকে এর মধ্যে একে একে দিয়ে নিতে হবে। তো এইখানে রেসিপিটা করতে খুবই ঝটপট করে নেওয়া যায় এবং সময় তো কম লাগেই, এবং খেতে এতটা ভালো লাগে দুপুরবেলায় যে এই দিয়ে মনে হয় যেন ম্যাক্সিমাম ভাতটা আপনারা খেয়ে নিতে পারবেন। দেখুন, আমরা আগে থেকেই শাকটা ধুয়ে রেখেছিলাম কেটে। তো আমরা এই শাকটাকে ভালো করে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এখানে বেশি কোনো মশলা বা বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ হয় না, মাত্র এই কটা জিনিস দিয়ে আপনারা ঝটপট করে নিতে পারবেন। অনেকে এর মধ্যে বেগুনও দিয়ে থাকে, বাট আমাদের সেই দিন আমাদের বেগুনটা ছিল না আমাদের বাড়িতে, তাই জন্য আমরা বেগুনটা দিইনি। যদি আপনারা চান এর মধ্যে আপনারা কেটে অল্প অল্প একটু বড় বড় সাইজ করে বেগুনও কেটে এর মধ্যে দিতে পারেন। তো দেখুন, ভালো করে এটা ভালো করে মশলার সাথে শাকটাকে মাখিয়ে নেওয়ার পরে কতটা কমে গেছিলো। তো শাকটা এমনই হয় যে যখন আপনারা কড়াইতে দেখবেন ভরে গেছে, যেই আস্তে আস্তে নাড়তে থাকবেন এবং শাকটা আস্তে আস্তে সেদ্ধ হওয়া স্টার্ট করবে, দেখবেন পরিমাণটা অনেকটা রিডিউস হয়ে যায়। এরপরে গোটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নিতে হবে এবং নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য ওয়েট করতে হবে। দেখুন, একটু পরে যখন আপনি ঢাকনাটা খুলবেন কতটা পরিমাণে জল রিলিজ করেছে, পুরো জলটাই শাকের জল, কোনো জলই এতে দিতে হয় না। এবং আগে থেকে কিছুটা মাথা আপনারা ভেজে রাখবেন, সেই মাথাটা আপনারা এর মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। আপনারা এখানে রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা, যে কোনো মাছের মাথা ইউজ করতে পারেন, বা মাছের মাথাটা একটু ভালো করে লাল লাল করে ভেজেই আপনারা এর মধ্যে দেবেন, তাতে টেস্ট অনেকটা বেড়ে যায়। তো দেখুন, মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবার আমরা ঢেকে এটাকে সেদ্ধর জন্য ওয়েট করব। এই যে শাক থেকে যে জলটা রিলিজ করেছে সেই জলেই কিন্তু পুরো শাকটা কমপ্লিট হবে এবং মাছের মাথাটাও সেদ্ধ হবে। দেখুন, আমাদের শাকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এবার নামিয়ে নেওয়ার পালা। তো দেখলেন তো কত জলদি এবং কত তাড়াতাড়ি এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো আপনারাও সবাই বাড়িতে করুন, এবং কে কে মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন কী কী রেসিপি দেখতে চাইছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই রকম আমরা রেসিপি নিয়ে আপনাদের সামনে পরবর্তীকালে আমরা হাজির হয়ে যাব। আপনারা আমাদের অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাপোর্ট দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাবেন। আমরাও চেষ্টা করব আপনাদের কাছে যতটা পরিমাণে পারি, আমাদের যতটুকু ক্ষমতা বা যতটুকু নলেজ, সেই হিসাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, সবাই অনেক বেশি বেশি করে জল খাবেন, আর সবাই অনেক খুশি থাকুন, কারণ নিজের খুশি রাখাটা খুব দরকার। ভালো থাকবেন বন্ধুরা।